بسم الله الرحمن الرحيم সূরাতুজ যুহা মাক্কিয়া। এই সূরাটির নাম হলো যুহা এবং এই সূরাটি অবতীর্ণ হয় মক্কাতে, তাই এটি মাক্কিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করার পূর্বে নাজিল হয়, তাই এটি মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা। ওয়াও ওয়াদ জবর ওয়াজ, ওয়াদ পেশ জু, হা খারা জবর হা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল-লাই লাম জের লি, ওয়াল-লাইলি ইযা হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইযা সাজা সিন জবর সা, জিম খারা জবর জা। ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা ক্বালা। মিম আলিফ জবর মা, ওয়াও দাল জবর ওয়াদ, দাল জবর দা। মা ওয়াদ্দা আকা, আইন জবর আ, কাফ জবর কা। ওয়াদ্দাআকা রব্বুকা, র বা জবর রব, বা পেশ বু, রব্বু কাফ জবর কা, রব্বুকা। ওয়ামা ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা ক্বালা কফ জবর ক, লাম খারা জবর লা। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা ক্বালা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়াও জবর ওয়া, লাম লাম জবর লাল, ওয়ালাল আখিরাতু হামজা খারা জবর আ, তাজের খি, র জবর র, তাপেস তু। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, খ ইয়া জবর খাই, র লাম দু পেশ রুল, খায়রুল লাম জবর লা, কাফ জবর কা, খায়রুল লাকা মিনাল উলা। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। ওয়াও হামজা ওয়াও পেশ উ, মিনাল উ, লাম খারা জবর লা, মিনাল উলা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাসাউফ ইউতিকা রব্বুকা ফাতারদা। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, সিন ওয়াও জবর সাউ, ওয়ালা সাউ, ফা জবর ফা। ওয়ালা সাউফা ইউতিকা, ইয়া ওয়াও পে ইউ, তা ইয়া জে তি, কাফ জবর কা, ইউতিকা। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা, র বা জবর রব, বা পেশ বু, কাফ জবর কা, রব্বুকা ফাতারদা। ফা জবর ফা, তা র জবর তার, জাদ খারা জবর য। ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك همزة زبر أ، لم ميم زبر لم. ألم يجد، يا زبر يا، جيم دال زجد، كف زبر كا. ألم يجدك يتيما فآوى، يا زبر يا، تا يا زتي، ميم دو زبر من. ألم يجدك يتيما فآوى،
ফা জবর ফা, হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, ফা আ ওয়া। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى. واو زبر واو زبر واو جدك جيم زبر جا، دال زبر دا، كف زبر كا. ووجدك ضالا، ওয়াত আলিফ জবর জ, কিন্তু এখানে জদ লাম জবর জল্লা, এটা মধ্যে লাজিম। আলিফের ডান দিকে জবর আছে, এটা আলিফ মাদ্দা। আর হরুফে মাদ্দার পরে একই শব্দের মধ্যে যদি বা তাসদিদ আসে তো সেটা মধ্যে লাজিম হয়, 2 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হয়। জদ লাম জবর জল্লা, এখানে গুন্না হবে। তানবিনের পরে ফা এসছে একফার 15টি অক্ষরের মধ্যে থেকে। ووجدك ضالا فهدى، فا زبر فا، ها زبر ها، دال خرا زبر دا. ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। আইন আলিফ জবর আ, হামজা জের ই, লাম দু জবর লান, গুন্না হবে। আইলান ফাআগনা, ফা জবর ফা, হামজা গইন জবর আগ, নুন খারা জবর না, আগনা। এদিকে সকলে মোতাবাজ্জা হয়, এদিকে ধ্যান দিই। যে এই যে হামজা, হামজার পরে যে গইন আছে, তো হামজা গইন জাবার আগো, আমার দিকে সকলে দেখুন, এই ঠোঁট দুটো গোল হয়ে যাবে। হামজা গইন জাবার আগো, আগো, আগো। সকলে আমার সঙ্গে পড়ুন, মিউট করা থাক, ওই অবস্থায় পড়ুন। আগো, হামজা গইন জাবার আগো, আগো। ঠোঁট দুটো গোল হয়ে যাবে। আগো না, আগো না। চলুন তারপরে দেখি। فأما اليتيم، ফা জবর ফা, হামজা মিম জবর আম, ফা আম, মিম লাম জবর মাল, ফা আম মাল। ইয়াতিমা, ইয়া জবর ইয়া, তা ইয়া জে তি, মিম জবর মা। ফা আম মাল ইয়াতিমা ফালা তাকহার, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা তাকহার। তা কফ জবর তাক, হা র জবর হর। فأما اليتيم فلا تقهر. تقف زبر تق، هر زبر هر، تقهر. وأما السائل فلا تنهر. واو زبر و، همزة ميم زبر أم، وأم، ميم سين زبر مس. وأما سين ألف زبر سا، همزة زر إي، لام زبر لا. وأما السائل فلا تنهر، فا زبر فا، لام ألف زبر لا، فلا تن، تانون زبر تن، هار زبر هر. وأما السائل فلا تنهر. وأما بنعمة ربك فحدث. واو زبر و، همزة ميم زبر أم، وأم، ميم ألف زبر ما. وأما بنعمة بازر بي، نون عين زنيع، ميم زبر ما تعزتي. بنعمة ربك، رابع زبر رب، بازر بي كف زبر كا، ربك فحدث.
ফা জবর ফা, হা দাল জবর হাদ, দাল হা দিস, ফাহাদ্দিস। وأما بنعمة ربك فحدث। আব্দুল মোস্তফা হাজরা, আপনি এই দুটি আয়াত প্রথম থেকে পড়ুন ভাই। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসুদ্দুহা। ওয়াজুহা, ওয়াও যাত জবর ওয়াজ, যাতে জু, ওয়াজুহা। ওয়াজ ওয়াদ্দুহা। জি। তারপরে আয়াতটা। ওয়ালাইল ওয়ালাইলি দি ওয়াল্লাইলি, ওয়াল্লাইলি, ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়ালাইলি নাই, ওয়াল্লাইলি। ওয়াল্লাইলি ওয়াল্লাইলি দি সাহা। ইদা, ওয়ালাইলি দি ওয়াল্লাইলি, ইদা সাহা। হামজা জের ই, জাল শাব আলিফ জবর জা, ইজা ইজা সা সাজা, জা ইজা সাজা। ইজা সাজা। ওয়ালাইলি ওয়ালাইলি নাই, ইজা সা। ওয়াল্লাইলি। আচ্ছা আচ্ছা। ওয়াল্লাইলি ইজা সাজা। জি, সাজা। হ্যাঁ হুজুর, এবারে কত টান বলবো এগুলো? জি বলুন। এখানে অ আলিফ আলিফ মাদ্দা আছে, এখানে এক আলিফ পরিমাণ টান হবে। কোথায় আলিফ মাদ্দা? অ আলিফ জবর জি না, ওয়া। ওখানে ওটা হচ্ছে কি, আলিফটা হলো হরুফে শামসি, আলিফ লাম, ওখানে টান হবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আলিফটা বাদ যাবে, এমনি ধরা হবে না। আচ্ছা, এখানে সোয়াদের উপরে গুণনা, এই জোয়াদের উপরে গুণনা হবে। কেন গুণনা হবে জোয়াদের ওয়াজিব। উপরে? ওটা তো মিম মোসাদ্দাদ আর নুন মোসাদ্দাদ, মিমের ওপর তাসদিদ থাকলে এবং নুনের ওপর তাসদিদ থাকলে গুণনা হয়। তাহলে এখানে এখানে কিছু হবে না। এই এখানে ইয়ার উপরে খাড়া যাওয়ার আছে, এক আলিফ ইয়া পরিমাণ নাই, টান হবে হার এখানে। উপরে, হা, হায়ের উপরে খাড়া আচ্ছা আচ্ছা, যাবে। হ্যাঁ হ্যাঁ। জি, ইয়াটা হলো হার উপরে রসমুল খত, লেখা হয় পড়া হয় না। এখানে খাড়া যাবারের জন্য এক আলিফ পরিমাণ টান হবে। আর এখানে জিমের এক আলিফ পরিমাণ টান হবে, আর এখানে কোথাও টান নেই। জি, মাশাআল্লাহ। চলুন আপনি মিউট করে নিন, তারপরে আলমগীর গাজী ভাই তারপরে আয়াতটি পড়ুন। জি হুজুর। মা ওয়াদ্দা লাকা ওয়াদ্দা ওয়াদ্দা, ওয়াদ্দা। ওয়াদ্দাকা জি। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা কব নাম ধর কল কফ জবর ক, লাম ওমা খারা জবর লা, কলা। কলা ওম মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা কলা। ওমা কলা। জি, মাশাআল্লাহ। এর মধ্যে এবার টান কোথায় হবে বলুন। মানে এই মিম আলিফ জবর মা, এই যে টান হবে আলিফ জি। মাদ্দা, জি। মিমের ডান দিকে জবর আছে। আর টান এখানে মিম আলিফ জবর মা, ডান দিকে জবর আছে, এই যা টান হবে। আর 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 তো কোথাও টান দেখ, তোমার এক যা হবে ওই লাম খাড়া জবর লা, জি, আলিফ মাদ্দা লামের, সমাতুল্য, ঠিক আছে লামের আপনি উপরে মিউট করে খাড়া নিন। জবর হয়। তারপরে আলমগীর হোসেন ভাই তারপরে আয়াতটি পড়ুন ভাই। بسم الله الرحمن الرحيم. وللآخرة خير لك من الأولى. মাশাআল্লাহ। জি, এবার এর মধ্যে টান গুন্না কলকলা কোথায় আছে বলুন ভাই। টান এখানে ওয়ালাল আ, এখানে
হামজার উপরে খাড়া জবর একালিপ আলিফ মাদ্দার সমতুল্য একালিপ পরিমাণ টানিয়া পড়িতে হইবে। জি তারপরে উ, এখানে ওয়াও সাকিন ডাইনে পেশ, ওয়াও মাদ্দা এখানে একালিপ পরিমাণ টানিয়া পড়িতে হইবে। এবং লায়ের উপরে খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য একালিপ পরিমাণ টানিয়া পড়িতে হইবে। জি মাশাল্লাহ। আর গুন্না কোথায় হবে এর মধ্যে? আর এখানে গুন্না? গুণনা নাই তো, গুণনা নাই। মাশাল্লাহ। এটা এই কায়দাটা বলুন তো ভাই। কোনটা যেন? এই রয়ের উপরে তানবিন এসছে, এটা কি কিসের কায়দা বলুন? এটা ঈদগামে তাম। জি মাশাল্লাহ। এখানে নুন সাকিন বা তানবিনের পরে ইয়ার মালুনের ছোটি হরফের মধ্যে এখানে লাম এসেছে। এই জন্য তানমিন দুই দুই পেশের তানমিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হয়, ইহাকে ঈদগামে তাম বলা হয়। মাশাল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নিন। তারপরে আয়াতটি পড়বেন আনিসুর রহমান ভাই। আনিসুর রহমান ভাই, আপনি তারপরে আয়াতটি পড়ুন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولسوف يؤتيك ربك فترضى. জি, এবার এর মধ্যে টান কোথায় হবে, গুন্না কোথায় হবে বলুন ভাই। জি হুজুর, এই ত ইয়াজের তি, জি এখানে একলে পরিমাণ টান, এটা ইয়ামাদ্দা, একে জি একলে পরিমাণ টান দিতে হবে। মাশাল্লাহ। আর জি। আর এইখানে দয়ের উপরে, দয়ের উপরে খাড়া জাবার আছে, এখানে খাড়া জাবার একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটা আলিফ মাদ্দার সমতুল্য। জি মাশাল্লাহ মাশাল্লাহ। আর টান আছে ভাই? জি। না, আর টান নাই হুজুর। ঠিক আছে, আপনি মিউট করে নিন। তারপরে আয়াতটি আমাদের শহীদুল ভাই পড়বেন। গতকাল পড়তে পড়তে শেষ হয়ে গেছে ক্লাস, আজকে পড়ুন ভাই। শহীদুল শেখ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, লাম মিম জবর মা। লাম, লাম মিম লাম, জবর লাম। জি লাম জিম জবর মাম। লাম লাম। লাম, আলাম। আলাম, ইয়া, জবর ইয়া। ইদারিয়া, জিম দাল জের জিদ। জিন দাল জের জিদ। ইয়াজিদ। ইয়াজিদ, কফ জবর কা। কাফ জবর কাফ। আলম ইয়াজিদ কা। আলাম ইয়াজিদিকা। ইয়াতিমা। ইয়াতিমা, ফাআওয়া। ফাওয়াওয়া, ফাআওয়া। ফাআওয়া। জি মাশাল্লাহ, আপনি মিউট করে নিন। তারপরে ওই আয়াতটি ফের পড়বেন রহমত আলী ভাই। রহমত আলী ভাই, আপনি পড়ুন ওই আয়াতটি। ওই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যেটা লাল দাগের নিচে থাকবে। জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। মাশাআল্লাহ। এর মধ্যে কোথায় কোথায় গুন্না হবে, কোথায় কোথায় টান হবে বলুন, আর কোথায় কলকলা হবে বলুন। মানে মিম দুই আবার মান এখানে গুণনা হবে। আর জি খাওয়ার পরে যে আলিফ আছে খাড়া যাওয়ার এক আলিফ সম পরিমাণ টান হবে, ওয়াওর উপরে খাড়া যাওয়ার আছে এক আলিফ সম পরিমাণ টান হবে। মাশাআল্লাহ। আর টান হবে কোথাও? আর কোথাও টান নাই।
ভালো করে দেখুন আর টান আছে কিনা। আলাম ইয়াজিদিকা ইয়াতি, তায়ের নিচে জের আছে, তারপরে ইয়া আছে, এখানে জি, টান হবে। ইয়ার ডান দিকে তার নিচে জের আছে, ইয়া মাদ্দা, একালিফ টান হবে। আর কলকলা কোথায় হবে? এখানে কফের নিচে, কফের নিচে জের আছে, এখানে কলকলা হবে। কফের নিচে? কফ কই, এখানে নেই তো ভাই। জি হুজুর, এখানে হবে না, কলকলা নাই। জি, এখানে কলকলা আমার জানা মতে নাই, কিন্তু হুজুর এটা আমি বলতে পারছি না। ডালের উপরে সাকিন এসছে, কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি অক্ষরের মধ্যে থেকে দাল এসছে, দালের উপরে সাকিন আছে, এখানে ঝাটকার সঙ্গে একটু কলকলা করে পড়তে হবে। আলাম ইয়াজিদ, ইয়াজিদ কা। মাশাআল্লাহ, আপনি মিউট করে নিন। তারপরে আয়াতটি পড়বেন আমাদের রিপুন শেখ ভাই। রিপুন শেখ ভাই, আপনি তারপরে আয়াতটি পড়ুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। মাশাআল্লাহ। এবার এর মধ্যে টান কোথায় হবে আর গুন্না কোথায় হবে বলুন ভাই। দ- দদের উপর আলিফের ডান দিকে হুরুফে মাদ্দার পরে তাসদিদ এসছে, একে মাদ্দে লাজিম বলে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান হবে। জি, মাশাআল্লাহ। আর আর ডালের উপরে খাড়া জাবর আছে, এটি আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, আর 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 কোনো জায়গাতে টান নেই। গুন্না কোথায় হবে বলুন। গুন্না তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে দিয়ে ফা এসছে, জি, সুতরাং একে মাশাআল্লাহ। নাকের পাশায় তুলে 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি মিউট করে নিন। তারপরে শাহাদত আলী ভাই, আপনি তারপরে আয়াতটি পড়ুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ووجدك عائلا আইলান, আইলান। عائلا জি, তারপরে ها أغنى জি, মাশাআল্লাহ। এর মধ্যে টান কোথায় হবে, গুন্না কোথায় হবে বলুন ভাই। বলুন ভাই। এখানে মধ্যে মুত্তাসিল আইনের উপরে। জি হুজুর, আমার জুম কেটে গেছে। আচ্ছা, তারপরে আমাদের শাহামাত, শাহামাত শেখ ভাই, আপনি পড়ুন এই আয়াতটি। জি হুজুর, এটা জি, ওইটাই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, ওয়া জিম জবর যা, ওয়া যা, দাল জবর, দাল জবর দা, কাব জবর ওয়া জাদা কা, আইন ওয়াওয়াজাদাকা, ওয়া জাদা, ওয়া জাদা কা, ডালটা টান হয়ে যাচ্ছে, ওয়াওয়াজাদাকা। ওয়া জাদা কা, ওয়া জাদা কা, ডাল টান হবে না, ওয়াওয়াজাদাকা, ওয়া জাদা কা, জাদাকা, ওয়া জাদা কা, জাদাকা। ডালটা ওয়া টান হবে না, জাদা কা, ওয়াওয়া জাদাকা, ওয়া জাদাকা, দাকা, দাকা, ওয়া দাকা। জাদা কা, দাকা বলুন আপনি, দাকা।
और শুধু जाका শুধু দাকা বলুন। দা, দয়াকারে দা, কয়াকারে কা, দাকা। और ज्यादा का জাদা বলতে হবে না আপনার, আমি যেটুকু বলতে বলছি শুধু সেইটুকু বলুন। দাকা বলুন, শুধু দাকা, और দয়াকারে দা, কয়াকারে কা, দাকা। और दादा আবার বাবা জাদা বলে, আমি যেটুকু বলতে বলছি সেইটুকুই বলুন। দয়াকারে দা, কয়াকারে কা, দাকা। और ज्यादा और কেতাবের দিকে দেখতে হবে না, আমার দিকে দেখুন আপনি, আমার মুখের দিকে দেখুন, দেখে শুধু দাকা বলুন। और द, और द, ও ভাই শাহমাত শেখ और ভাই, दाका जी শাহমাত जी শেখ ভাই, আপনি কেতাবের দিকে না দেখে আমার দিকে দেখুন, আমার মুখের দিকে দেখুন। हम्म, দেখতে देखी পাচ্ছেন? देखी জি, এবার जी শুধু जी দাকা বলুন, দাকা। और दाका का শুধু দাকা বলুন, দাকা। দয়াকারে দা, दाका কয়াকারে কা, দাকা, ব্যাস এতটুকু বলুন। দাকা। दाका জি, हाँ जी দাকা। जी দাকা বারবার বলুন, দাকা। दाका দাকা। दाका दाका জি, এবার জাদাকা বলুন, জাদাকা। ज्यादा का জাদাকা। ज्यादा का জি, জাদাকা, এটাই শুধু বলুন, জাদাকা। ज्यादा का জি, কেতাবের দিকে আপনার দেখতে হবে না, মুখে মুখে মুখস্থ হয়ে যাবে। আপনি আমার মুখের দিকে দেখুন, জাদাকা। জি, ज्यादा का জাদাকা। ज्यादा का জাদাকা, জাদাকা। ज्यादा का জি, দালটা টান হয়ে যাচ্ছে আপনার, এগুলো খেয়াল করবেন ज्यादा একটু। का জাদাকা। ज्यादा जी जी জাদাকা। ज्यादा का আপনি কেতাবের দিকে দেখছেন, আপনার ভিডিওটা অন করুন, ভিডিওটা অন করুন। জি, जी जी আমার মুখের দিকে দেখুন, জাদাকা। ज्यादा का দালটা টান দেবেন না, ज्यादा জাদাকা। ज्यादा का বর্গিঞ্জয় আকার, কয় আকারে জাদা, गुंजाकर দয় আকারে জাদা, কয় আকারে কা, জাদাকা। ज्यादा का ধরুন একটা লোকের নাম জাদাকা, তো আপনি কি বলবেন, জাদাকা এরকম বলবেন, না শুধু এই জাদাকা এখানে আয় এরকম বলবেন? ধরুন একটা লোকের নাম জাদাকা, তো আপনি কি বলে ডাকবেন? ज्यादा का তো এই জাদাকা ওইটাই তো বললেই হয়ে যায়। যেমন जी একটা मुझे লোকের নাম জাদাকা, তো আপনি কি বলে डाकবেন? ज्यादा का তো ওইটাই বললে হয়ে যাবে, ও জাদাকা। তাহলে और টান আর ज्यादा হয় না, का আবার টান হয়ে जी যাচ্ছে। जी और ज्यादा का দালটা টান হয়ে যাচ্ছে আপনার। যাই হোক, ওর পরে আইলানটা পড়ুন। आ- आइन नजर आइन आइन नजर अल আইন আলিফ জবর আ, হামজা জের ই, আ, आइन ই। आइन आइन আ, आइन नजर ইলান। आन आन इलान ফাআগনা। आग अगना আগনা। आग अगना জি, শাহিদুল ইসলাম ভাই আপনি পড়ুন, তারপরে জি হুজুর। শাহিদুল ইসলাম ভাই। জি জি হুজুর, দাগ দেওয়াটা জি। এখন যে পড়লো ওইটাই। জি, এটাই। জি। ওয়াজাদকা আইলাম ফাআগনা। ফাআগনা, গয়েন উচ্চারণ করার সময় মুখটা গোল হয়ে যাবে। ফাআগনা। জি, মাশাআল্লাহ। জি। এবার এর মধ্যে টান কোথায় আছে শুধু বলুন, টান। টান আলি আইনের উপরে হরুফে মাদ, হরুফ মাদ্দে মুত্তাসিল এসেছে। জি, মধ্যে একই মুত্তাসিল। এ, জি, এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, মাশাআল্লাহ। আপনি মিউট করে নিন। তারপরে সাজ্জাদ মল্লিক ভাই আপনি বলুন তো এই কায়দাটি। সাজ্জাদ মল্লিক ভাই, আপনি এই কায়দাটি বলুন ভাই। জি ওই তানভীর নুন সাকিনের পরে ফা এসছে ওইটা হুরুফে ইকফা ইকফার জি, কোন রেফার মধ্যে একটি এসছে ওইটা
জি, আপনি গুণনা করে ওই পড়তে হবে আয়াতটি ওখানে। পড়ুন ভাই, এই আয়াতটি আপনি পড়ুন, ওয়াজাদাকা আইলান। ওয়াজাদাকা দাল টান হবে না, ইলান ওয়াজাদাকা। ওয়াজাদাকা ইলান ফাআগনা ফাআগনা, গাইন উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল ফা- হয়ে যাবে। ফাআগ- ফাআগ ফাআগনা ফাআগনা। ফাআগ জি, ফাআগনা। মাশাআল্লাহ। আপনি মিউট করে নিন। শেখ রেজ্জাক আলী ভাই, আপনি ওই আয়াতটি পড়ুন। हाँ जी हुजूर। ওই আয়াতটি আপনি ফের পড়ুন। তো যেটা নিশান লাগানো আছে উপরেরটা ওইটা, তাই তো? ওর নিচেরটা, যেটা নিশান লাগানো আছে নিচের আয়াত। ওয়াজাদাকা, এটা। ও ও ওয়াজাদাকা জি, ওয়াজাদা ওয়াজাদাকা আ আইন আ জবরা আ টান হবে, ইলান। আ ইলান ওয়াজাদাকা ইলান হাজির ফি ফাআগনা। আইন ফাআগনা জি, মাশাআল্লাহ। ফাআগনা। জি, আপনি মিউট করে নিন। শেখ সালমান ভাই, ওই আয়াতটি পড়ুন ভাই। সালমান ভাই। হোসেন আলী ভাই, আপনি পড়ুন ভাই। আলাম ইয়াজিদকা ইয়াতীমাম ফা ওর ফাআওয়া। ওর নিচের আয়াতটা, ওয়াজাদাকা আচ্ছা, দাগ কোনটার ওইটা? ওই দাগের নিচেরটা। আচ্ছা আচ্ছা। ওয়া ওয়াজাদাকা আইলাম ফাআগনা জি, মাশাআল্লাহ। তারপরে আয়াতটি পড়ুন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার তাকহার, কলকলা হবে। তাকহার। জি, মাশাআল্লাহ। তারপরে আয়াতটি পড়ুন। ওয়া আম্মাস সাইলা ফাইলা ফালা তানহার তানহার, ছোট হা, তানহার। তানহার তানহার, হার, হার গলায় হার পড়ে না। তানহার জি, হার তানহার। তানহার হার নয়, হার হার। তানহার। জি, মাশাআল্লাহ। হুজুর, এবার আমার না দুই তিনটে সমস্যা আছে। জি, বলুন। যেমন এই যে ছোট হা, জি, তারপরে হচ্ছে জিম, জি, আর একটা আইন, আচ্ছা। তো এটা আপনি আর একটা এই যে দোয়া। আমাদের যে ভিডিওগুলো আছে এর মধ্যে, গ্রুপের অন্যান্য যে ভিডিওগুলো আছে ওর মধ্যে আপনি মশ করবেন আস্তে আস্তে। আর বাকি যেগুলো ওই দু চারটে যেগুলো সাবঅর্ডিনেট পড়ায় দিই তো বেশিরভাগই শুধু ওই যে আইনটা আছে না, আইনটারই উচ্চারণ আমার মানে হামজা হয়ে যায়। তো আপনি তাহলে পার্সোনাল যোগাযোগ করবেন, করলে এগুলো আলাদাভাবে মশ করিয়ে দেওয়া যাবে। যাই হোক, এখন সকলে মিউট খুলে নিন, আমার সঙ্গে সঙ্গে সকলে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. أعوذ بالله الرجيم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم والضحى 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 والليل إذا سجى والليل والليل إذا إذا سجى ما ودعك ربك وما قلى ما 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 ودعك ودعك ربك ربك إلى وما قلى. وللآخرة خير لك من الأولى
وللآخرة خير لك من الأولى উলা, এটা টান হবে। هولا ولسوف يعطيك ربك فترضى سوف ولسوف ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ألم ألم يجدك يجدك يتيما يتيما فآوى فآوى ووجدك ضالا فهدى ووجدك ضالا فهدى ضالا فهدى فهدى ووجدك عائلا فأغنى ووجدك عائلا عائلا فأغنى فأغنى أغنى فأغنى فأما اليتيم فلا تقهر فأما اليتيم يتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر 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 জি হোসেন আলী ভাই তানহার وأما بنعمة ربك فحدث وأما نعمة ربك فحدث জি মাশাআল্লাহ। সকলে মিউট করে নিন। শাহামাদ শেখ ভাই, আপনি একটু ভালো করে মশ করবেন কোন জায়গায় টান হচ্ছে। যখন আপনি পড়ছেন তো আপনি ভাবছেন যে আমি তো পড়ছি, কিন্তু কোন জায়গায় টান হচ্ছে, কোন জায়গায় টান হয়ে যাচ্ছে আপনার অজান্তে, সেটা একটু খেয়াল করলেই হবে। আর বাকি সকলেই একটু ভালো করে মশ করবেন, এবং মশ করার সাথে সাথে প্রথম কেমন ভাবে মশ করবেন আমি বলে দিই। দেখুন, যে সমস্ত ভাইয়েদের একটু অসুবিধা হচ্ছে রিডিং পড়তে, তো আপনারা সর্বপ্রথম একটা শব্দ নিন। ধরুন এই ওয়ালাল আখিরাতু, তো এইটা সর্বপ্রথম আপনি এই শব্দটি আপনি আগে বানান করে এই শব্দটি কমপ্লিট করুন। করার পরে এই শব্দটি বারবার পড়ুন। হয়ে যাওয়ার পরে আবার এই শব্দটি একসঙ্গে এটা পড়লেন, এবার এটাও বারবার পড়লেন বানান করার পর, এবার দুটো একসঙ্গে, এরকম করে আবার তৃতীয়। এরকম ভাবে আপনারা সকলেই মশ করবেন এবং সাপোর্ট অ্যাডমিনকে ভালো করে শুনিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।